আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, সকালে কেউ যদি ইখলাস ফালাক নাস 3 বার করে পড়ে সব সমস্যার জন্য যথেষ্ট হয়ে যাবে। বিকালে যদি ইখলাস ফালাক নাস 3 বার করে পড়ে সব সমস্যার জন্য যথেষ্ট হয়ে যাবে এই 3 বার পড়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেউ যদি ঘুমানোর সময় হাত দুটি জমা করে তারপরে হালকা একটু থুথু দেয়, ইখলাস ফালাক নাস পড়ে, তারপর মাথা দিয়ে শুরু করে মুখের উপর দিয়ে শরীরের উপরে সামনের দিক হাত দিয়ে বলে নেয় একবার, আবার ইখলাস ফালাক নাস, আবার ইখলাস ফালাক নাস, এইভাবে যদি 3 বার করে তাহলে রাতে আর কোনো তার সমস্যা হবে না। এইভাবে হলেও পড়ি, আর না হলে এবার 3টে সূরা ছেড়ে দিয়ে একবারে নিকটে চলে আসলাম, নিচে নামতে 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 একবারে নিচে নেমে গিয়ে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, কেউ কি রাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে অক্ষম? আল্লাহ রাসূল বলেন, কি মানুষ কি আর কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে পারে রাতে? এটা তো কঠিন। আরে শোনো শোনো, সূরা ইখলাস যদি 1 বার পড়ে, 3 বার যদি পড়ে, 1 বার যদি পড়ে তাহলে কোরআনের 3 ভাগের 1 ভাগ হলো। 3 বার যদি পড়ে তাহলে গোটা কোরআন পড়ার সময় নেকি পেয়ে গেল। অন্তত সূরা ইখলাস দিয়ে নিজেকে বাঁচাই। আল্লাহ নবী বলছেন, কোরআন বিচারের মাঠে কথা বলবে। এবার শ্যাম বলবে, রব্বি মানাতুহু শাহওয়াতা ওয়া তামা বিনারে ফাসাফিনি ফিহে, হে আমার প্রতিপালক, আমি লোকটাকে দিনে খেতে দিইনি, প্রবৃত্তি অনুযায়ী চলতে দিইনি, তুমি আমার একটু কথা শোনো, একে জান্নাতে দাও। ফাইসাফানে, দুইটারই কথা শোনা হবে, তাকে জান্নাতে দেওয়া হবে। এবার একটু বলি, আল্লাহ বলছেন সর্বদা যে আমি নিজে হাতে নেকি দিব। কেন? এই জন্য যে আমার কারণেই 2টা জিনিস ত্যাগ করেছি, একটা হলো খাদ্য আর একটা হলো প্রবৃত্তি। মন মতো চলে না, তার নাম প্রবৃত্তি অনুযায়ী না চলা। আর মন মতো চলা মানে প্রবৃত্তিকে মেনে নেওয়া, প্রবৃত্তি অনুযায়ী চলা। আমার কারণেই তো 2টা জিনিস ত্যাগ করেছে, এটা আল্লাহ বলছেন। আবার সেম রোজা বিচারের মাঠে বলবে যে আমার কারণেই তো 2টা জিনিস ছেড়ে দিয়েছে, আমি তাকে 2টা জিনিস করতে দিইনি। ওই 2টাই, একটা হলো খাদ্য আর একটা হলো প্রবৃত্তি। তাহলে খাদ্য তো সবাই ছাড়তে পারে, বৃদ্ধ মানুষ একটু ধৈর্য ধরলো, একটু ধৈর্য ধরলো, এই যে সূর্য ডুবে গেল। একটা ছোট ছেলে 8 বছরের সেম থাকছে, আব্বু একটু থামো, এটা দেখো তো ফুল, এটা দেখো তো কি, এদিক ওদিক দেখাতে দেখাতে সূর্যটা ডুবে গেল। এবার ও ইফতার করলো। তাহলে বাচ্চা ছেলেকেও খাদ্যের ব্যাপারে ঠেকানো যায়, বৃদ্ধ মানুষকেও খাদ্যের ব্যাপারে ঠেকানো যায়, কিন্তু প্রবৃত্তি, আব্দুর রাজ্জাক সাহেব, প্রবৃত্তি কি জিনিস? মন মতো চলে যে সেই প্রবৃত্তিকে মানে। আরো বুঝিয়ে বলেন, সকালে উঠে দাড়ি চাঁচে যে সে মন মতো চলে, সেই প্রবৃত্তিকে মানে। তাহলে যে প্রবৃত্তিকে মানে দাড়ি চাঁচে, ও রোজা থাকে, ও না খেয়ে থাকে, ও সিয়াম থাকে না। সিয়াম মানে বিরত থাকা। টাকরো নিচে প্যান্ট লুঙ্গি পরে যে সে রোজা থাকে, সে প্রবৃত্তিকে মেনে চলে, সে সিয়াম থাকে না, ও উপবাস থাকে এমনিতেই। দোকানপাটে বসে সময় কাটায়, আড্ডা পিটে, মানুষের বদনাম করে, ল্যাংটা মেয়েকে টিভিতে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, মনটা জড়িয়ে দেয়, জান্নাত কিনার আশা করে, বেটা ধর্ম পাগল হয়েছে। এই মন মতো চলে, এই হলো প্রবৃত্তির অনুসরণ করা। যখন তখন বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে, দিন রাত জেনা করে, ও উপবাস থাকে, ও রোজা থাকে, ও সিয়াম থাকে না। সুদ ঘুষ খায় যে সে রোজা থাকে, সিয়াম থাকে না। দাঙ্গাবাজি করে যে সে রোজা থাকে, সিয়াম থাকে না। মানুষকে অপমান করে যে, ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল হাজতে দেয় যে, মানুষের ধর্মক্রম দিন প্রচার বন্ধ করে যে, ক্ষমতা দেখিয়ে ও রোজা থাকে, সিয়াম থাকে না। রোজা ভিন্ন জিনিস, সিয়াম ভিন্ন জিনিস, আপনাকে মনে রাখতে হবে। যেসব মহিলারা নগ্ন পোশাক পরে, মাথায় কাপড় দেয় না, নগ্ন পোশাক পরে রাস্তাঘাটে চলে, এরা রোজা থাকে, সিয়াম থাকে না। দুলাভাই আসবে, বন্ধু বান্ধব আসবে, তাই তো ইফতারি করানো লাগবে। জোহর থেকে ইফতারি সাজাচ্ছে, ও রোজা থাকে, সিয়াম থাকে না। রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। নগ্ন পোশাকে চলে যে,
যেসব মহিলা লগ্ন পোশাকে চলে সে রোজা থাকে, সিয়াম থাকে না। এরা সিয়াম থেকে কোনো নেকি পাবে না, কেননা এটা তো রোজা, এটা উপবাস থাকা। আর 3 শ্রেণীর মানুষ তো জান্নাতে যাবে না, আল্লাহ রাসূল কথা স্পষ্ট বলেছেন। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মধুমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। আর 1 শ্রেণীর মানুষ হচ্ছে রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে নগ্ন হয়ে চলে, এরা জাহান্নামে যাবে, এরা জান্নাতে যাবে না। হজ করলেও হবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না, রোজা থাকলেও হবে না, দুলাভাইকে ইফতারি সাজিয়ে খাওয়ালেও হবে না। সিদ্ধান্ত আগে পাশ হয়ে আছে। 3 দায়ুস আল্লাযী কুরফি আলাল খাবাসা, যার বাড়িতে বেহায়াই সুযোগ পেয়েছে সে তাহাজ্জুদ পড়লেও হবে না। 3 চিল্লে চলে গেছে লন্ডন, বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেমের তাসবিহ পাঠ করে, আর বাবা লন্ডনে 1000 দানার তাসবিহ টিপে, তার নাম ধর্ম। বেটি ঢাকায় আছে আর বাপ লন্ডনে আছে, 1000 দানার তাসবিহ। দেখছেন মুখামুখি তাসবিহ, একটা প্রেমের তাসবিহ আর একটা হলো 1000 দানার তাসবিহ। ধর্ম কি এরকম? জি না। বাপ তো হলো পাহারাদার বাড়িতে, মা তো হলো পাহারাদার বাড়িতে। বাপ মা ছেলে মেয়ের জন্য পাহারাদার। পাহারাদার তন্দ্রা লাগলে আপনি তাকে পাহারাদার রাখবেন না, তার চাকরি বাতিল। তন্দ্রায় রাতে, সকালে প্রমাণ হয়ে গেছে এ লোকটা রাতে তন্দ্রায় ছিল 1 মিনিট 5 মিনিট, তোর চাকরি থাকবে না। তো পাহারাদার তন্দ্রা ধরলে পাহারাদারকে চাকরি থাকে না। আর আপনি 3 মাস 6 মাসের জন্য বাড়ি ছেড়ে চলে গেলেন, আপনার চাকরি থাকলো? আপনার স্ত্রী ভুলেও কোনোদিন ছেলে মেয়েকে দেখলো না, নগ্ন হয়ে রাস্তাঘাটে চলছে, মা তার সাথে আছে, এই মা পাহারাদার? জি না, এ মা শয়তান। এই মাই এই পরিবারকে ধ্বংস করেছে, বুঝতে পারেনি ধর্ম কাকে বলে। নিজে থেকে ধর্ম মানে হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ধর্ম মানতে হবে, তার নাম ধর্ম। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম রোজা ভিন্ন জিনিস, সিয়াম ভিন্ন জিনিস। ধর্মের নিয়ম নীতি না মেনে সিয়াম থাকে যে, সেটা সিয়াম নয়, সেটা হলো রোজা। ধর্মের নিয়ম নীতি মেনে সিয়াম থাকে যে, সেই সিয়াম থাকে, সিয়ামের ফজিলত এই, যার বিনিময় জান্নাত। আল্লাহ তুমি আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সিয়ামের কিছু নিয়ম কানুন। আমরা সিয়াম ব্যতিক্রম ইবাদত এটা বুঝলাম, সিয়ামের ফজিলত এটাও বুঝলাম। সিয়ামের কিছু নিয়ম কানুন। সিয়াম সাহারি খেয়ে রাখতে হবে। আল্লাহ রাসূল বলছেন তাসাহারু ফাইনাল ফিয়াল বারাকা। পৃথিবীর মানুষ সিয়াম থাকো সাহারি খেয়ে, তাতে বরকত আছে, তাতে শরীরে বরকত আসবে, তাতে অর্থ সম্পদে বরকত আসবে। আমি বুঝতে পারি আর না পারি, সিয়াম সাহারি খেয়ে থাকো। সাহারি খেলেও ফরজ সিয়াম থাকতে হবে, না খেলেও ফরজ সিয়াম থাকতে হবে। চেষ্টা করবেন খাওয়ার। আজান হয়ে গেছে, তখনও খাদ্য সামনে, খেয়ে নেন। সিয়াম সাহারি খেয়ে থাকতে হবে, 1 ঢোক পানি হলেও। যদি না থাকে, না খেতে পারেন, তবুও ফরজ সিয়াম থাকতে হবে, জরুরি। সিয়াম থাকতে হবে সুন্নাত সাহারি খেয়ে। এরপরে ইফতার করতে হবে তাড়াতাড়ি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা'জালুল ফিতরা। মানুষ অতদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তাড়াহুড়া করে ইফতার করবে। মানুষ অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তাড়াহুড়া করে ইফতার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজালুদ দীনু জাহিরান। দিন অতদিন পর্যন্ত জয়ী থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াহুড়া করে ইফতার করবে। ফাইনালি ইয়াহুদা ওয়ান নাসারা ইউখিরুনা। ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করে। সম্মানিত মসজিদের মুসল্লি, দ্বীনি মুসলিম ভাই বোন, সারা বিশ্বের বাঙালি যারা অনলাইনে আমাদের সাথে আছেন, যারা পরে অবগত হবেন, আমরা সকল দ্বীনি ভাই বোনকে জানাচ্ছি, ইফতারির ব্যাপারে আপনি খুব সতর্ক থাকুন। শেষ সময় যেটা, যে সময়ে সবচেয়ে আগে ইফতারের সময় দেওয়া আছে, সবার আগে ইফতারের সময় দেওয়া আছে,
তার অন্তত হাফ মিনিট আগে আপনি ইফতার করবেন, তাহলে আপনি রাসূলের নিয়মকে মানলেন। আর যদি সতর্কতার জন্য 3 মিনিট দেরি করেন, তাহলে এবার আচরণ হয়ে গেছে ইহুদিদের আচরণ। এখন আপনি রোজা থাকবেন, সিয়াম নয়। জোর করে রাসূলের সুন্নাত মানা যায় না, জোর করে ইবাদত করলে উপরে কবুল হবে না, একজনের নিয়মে ইবাদত করলে কবুল হবে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ব্যক্তিগত স্বাধীনতার কোনো প্রয়োজন নাই, এটা আমার চলবেও না। উমারের চলে না, আমার কি দিয়ে চলবে? তাড়াহুড়া কাকে বলে, সতর্কতা কাকে বলে? সতর্ক কি তাড়াহুড়া? তাড়াহুড়া আর সতর্ক দুটো এক নয়। সতর্কতা মানে দেরি করার জন্য নাম দিয়েছে সতর্কতা। ডুবেছে কি না, ডুবেছে কি না, ডুবেছে কি না তো 3 মিনিট 5 মিনিট দেরি করি, জি না।